আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বান্দরবন ভ্রমণের কাহিনী এবং ভ্রমণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা। একদিনের এই ভ্রমণে থাকছে বান্দরবনের উল্লেখযোগ্য কিছু পর্যটক কেন্দ্র। ভিডিওটিতে থাকছে পাহাড়ের সৌন্দর্য, যেমন পাহাড়ি গাছপালা, আঁকাবাঁকা রাস্তা, রং বেরঙের ফুল, সাদা মেঘ এবং দুপুরের খাবার। সেই সাথে থাকছে বান্দরবনের কিছু জায়গা, যেমন নীলগিরি, চিম্বুক পাহাড়, মেঘনা, নীলাচল, চাঁদের গাড়ি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ভিডিওটিতে পাহাড়ি সৌন্দর্য তুলে ধরার জন্য, কিন্তু পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে পাহাড়ে আসতে হবে। ভিডিও থেকে আপনি পাহাড়ি মানুষের জীবনযাপন এবং বান্দরবন ভ্রমণের ধারণা পাবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা চট্টগ্রামে ট্রেন দিয়ে যাই। ট্রেন থেকে বাংলার মাঠ, ঘাট, নদী সহ বেশ সৌন্দর্য উপভোগ করি। চট্টগ্রাম স্টেশনে পৌঁছে চট্টগ্রাম দামপাড়া বাস স্টেশন হতে বাসের টিকিট কেটে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিই। বান্দরবন যাওয়ার পথেই আমরা ছোট বড় পাহাড় লক্ষ্য করি। বান্দরবন থেকে সারাদিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া নিই। সুড়ঙ্গের মতো একটি রাস্তায় প্রবেশ করার মাধ্যমে আমরা বান্দরবনের মূল পাহাড়ি রাস্তায় পৌঁছে যাই। চাঁদের গাড়ি থেকে আমরা অসম্ভব সুন্দর ভিউ লক্ষ্য করি। তখন রোদের কারণে মাথায় ওড়না দিয়ে আমি বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে পাহাড়ি বাতাসে মন ফুরফুরা ভাব চলে আসে। রাস্তায় বিজিবি আর্মিরা আমাদের কিছু তথ্য দেখে নেন। তার ফাঁকে পাহাড় থেকে সাঙ্গু নদীর দেখা মিলল। আমরা টিকিট কেটে নীলগিরিতে প্রবেশ করি। প্রচুর পাহাড়ি আম ছিল। এখান থেকে আমরা সকালে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেছিলাম। পাহাড়ের অন্যরকম এক সৌন্দর্য হচ্ছে হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ। নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতায় এই পাহাড়ের অবস্থান। বান্দরবন থেকে এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার। পাহাড়ের অন্যতম সৌন্দর্য হচ্ছে রক্তিম জবা, যা পাহাড় জুড়ে ছেয়ে আছে। নীলগিরি বেশ কিছুক্ষণ অবস্থান করি। পরে চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল। আমরা গাড়ির ভিতর থেকে বৃষ্টি উপভোগ করি। রাস্তার দুই পাশে প্রজাতিদের বসবাস লক্ষ্য করা যায়। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসি। প্রত্যেককে টিকিট কেটে প্রবেশ করতে হয়েছিল। পাহাড়ের রানী হিসাবে পরিচিত চিম্বুক পাহাড়।
বান্দরবান থেকে প্রায় 26 কিলোমিটার দূরে এই পাহাড়টি অবস্থিত। এটি দেশের তৃতীয় বৃহত্তম পাহাড়। বর্ষা মৌসুমে মেঘ ভেসে যাওয়া দেখে মনে হয় যেন মেঘের স্বর্গরাজ্যে ভাসছে চিম্বুক। এখানে রিসোর্ট এবং রেস্টুরেন্ট এর ব্যবস্থা রয়েছে, তাই এখানেই দুপুরের খাবার খেয়ে নিলাম। ভাগ্য যদি ভালো হয় এবং আবহাওয়া যদি আপনার পক্ষে থাকে তাহলে চিম্বুকের চূড়া থেকে মেঘের দলকে ছুঁয়ে দেখা সম্ভব হবে। চিম্বুক পাহাড় থেকে আমরা সরাসরি রওনা দিই মেঘলার উদ্দেশ্যে। অবশেষে আমরা মেঘলায় প্রবেশ করি। এটি বান্দরবনের জনপ্রিয় একটি টুরিস্ট স্পট, যা বান্দরবনের খুব নিকটেই অবস্থিত। শুরুতেই ঢালু পথ দিয়ে নিচে নামতে হয়। এখানে অন্যতম আকর্ষণ হলো কৃত্রিম লেকের উপর ঝুলন্ত ব্রিজ। এই পর্যটক কেন্দ্রের আরেকটি আকর্ষণ হলো কেবল কার, যেটি আনন্দ এবং ভয় দুটি প্রদান করে। এটি কৃত্রিম লেকের উপর দিয়ে যায়। এখানে রাস্তাগুলো অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। পাহাড়, গাছ এবং বিশেষ করে কৃষ্ণচূড়া বেশ ভালো লাগবে। সবশেষে আমরা বাস দিয়ে চট্টগ্রাম এবং ট্রেন দিয়ে ময়মনসিংহে চলে আসি। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।